মাটির নিচে ছোটখাটো একটা কবরস্থান বললেও ভুল হবে না। নিহত সৈনিকদের খুলি হাড়গুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। চিমনির সাথেই এই জায়গাটি বা কেন খনন করা হয়েছে, ওই পাশেই বা কি রয়েছে তা কিছুতেই বুঝে উঠতে পারলাম না। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কুমিল্লা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইশতিয়াক আহমেদ। আজকে এসেছি কুমিল্লা ক্যান্টনমেন্টে, কারণ এখানেই আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাদুঘর। আর আজকে এই সম্পর্কে আপনাদের পুরোপুরি তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন ভিতরে প্রবেশ করা যাক। সামনের ভাস্কর্যটি ফিল্ড মার্শাল স্লিমের। তিনি 1920 সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনী, পরবর্তীতে 1920 সাল থেকে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি 1943 থেকে 44 সালের মধ্যে এই কমান্ড পোস্ট থেকেই কমান্ড করেছিলেন। মুক্তিযুদ্ধের পর 2008 সালের সেপ্টেম্বরে বিভাগীয় সদর দপ্তর 33 পদাতিক ডিভিশন থেকে খনন ও সংস্কারের মাধ্যমে কমান্ডার পোস্টটি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। প্রায় 2,90,000 কিউবিক ফিট মাটি 12 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ার্স প্ল্যান্ট দ্বারা অপসারণ করা হয়। একটি ইউনিটের প্রায় 1000 সৈন্য এই কমান্ড পোস্টটিতে কাজ করেছিল। কমান্ড পোস্টের উপরের অংশটি গ্যালারি সিস্টেমে রূপান্তরিত করা হয়েছে, যার মাধ্যমে কমান্ড পোস্টের সামগ্রিক সৌন্দর্য পর্যবেক্ষণ করা যায়। অবশেষে 2010 সালে কমান্ড পোস্টটি নতুন রূপে আবির্ভূত হয়। ইতিহাস জানা শেষে চলুন আমরা এখন কমান্ড পোস্টটির ভিতরে প্রবেশ করি। প্রথমে ভিতরে ঢুকতেই কিছুটা ভয় কাজ করছিল আমার, কেমন যেন একটু ভুতুরে ভুতুরে লাগছে। অবশেষে লাইটটা দেখে মনে কিছুটা জোর পেলাম। সিঁড়ি থেকে নেমেই এখানে মাথা বাঁচিয়ে চলার কথা বলা হয়েছে। অভ্যর্থনা কক্ষের ছবিতে এখানে একটা বক্স ছিল, কিন্তু এখন তা দেখতে পাচ্ছি না। ধ্বংসস্তূপ থেকে কমান্ড পোস্টটির সংরক্ষণ এবং এখান থেকে পাওয়া মূল্যবান সামগ্রী সহ মানুষের হাড় পাওয়ার দৃশ্যগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ম্যাপের মাধ্যমে কমান্ড পোস্টের কোথায় কি রয়েছে তা বিন্যাস করে দেওয়া আছে। খননকালে উদ্ধার করা মানুষের খুলি, চায়ের কেটলি, জুতা, কুড়াল, সৈনিক ক্যাপ, মানুষের বিভিন্ন অঙ্গের হাড় এই চেম্বারে রাখা হয়েছে। এটি ছিল মূলত চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার স্টিভ আরউইনের চেম্বার। স্টাফ রুমের পাশেই রয়েছে কনফারেন্স রুম, যেখানে উচ্চপদস্থ কর্মকর্তাগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন। রেঙ্গুনে অ্যাডবেবেজের সময় ভারতীয় রেজিমেন্টের স্টুয়ার্ট লাইট ট্যাঙ্ক নিয়ে যাওয়ার ছবি। 1944 সালের বার্মা অভিযান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ন্যাক্কার ঘটনা। যুক্তরাষ্ট্র থেকে জাপানে নিক্ষেপ করা লিটল বয় এবং ফ্যাটম্যান নামে পারমাণবিক বোমা নিক্ষেপ। সবশেষে 1945 সালে ব্রিটিশ সৈন্যরা রামরি লসল্যান্ডের উপকূলে তাদের পথ তৈরি। ফিল্ড মার্শাল উইলিয়াম জোসেফ স্লিম তার কার্যক্রম এই কক্ষেই পরিচালনা করতেন। এ পাশটাতে সুগভীর একটি চিমনি খনন করা হয়েছে। চিমনির সাথেই এই জায়গাটি বা কেন খনন করা হয়েছে, ওই পাশেই বা কি রয়েছে তা কিছুতেই বুঝে উঠতে পারলাম না। এই কক্ষটি মূলত কমান্ড পোস্টের নিরাপত্তা দেয়া ব্রিটিশ সৈনিকদের। যুদ্ধ চলাকালীন নিহত ব্রিটিশ সৈনিকদের ব্যবহার্য নানা আসবাবপত্র রয়েছে এই কক্ষটিতে। কি নেই বলুন, মশারি থেকে শুরু করে একবারে দা পর্যন্ত এখানে সংরক্ষিত আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ব্রিটিশ ঘাঁটিটির বিভিন্ন দৃশ্য এখানে দেওয়া আছে। বাচ্চাদের নিয়ে আসলে তাদের উপর বিশেষ খেয়াল রাখবেন যেন এই অ্যাসিডে হাত না দেয়। এই কমান্ড পোস্টটি মাটির এত নিচে যে আকাশ থেকে জাপানি বাহিনীর বোঝার কোনো উপায় ছিল না।
চলুন এখন এখান থেকে বের হওয়া যাক, অনেকক্ষণ ধরেই আমার দম বন্ধ হয়ে আসছে। উপরের দিকে কমান্ড পোস্টের চারপাশে পরিকল্পিতভাবে গাছ লাগানো হয়েছে। প্রত্যেকটি গেটের পাশেই ভিতরের বাতাস বের হওয়ার জন্য এরকম ফাঁকা রাখা হয়েছে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইশতিয়াক ব্লগের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। You are my hero.